আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো ডিম দিয়ে লাউ রান্না করা। চলে আসলাম। এখানে দিয়েছি একটু পেঁয়াজ ব্লেন্ডার করে, দিয়েছি একটু হলুদ, হালকা মরিচ, দিয়েছি লবণ। আমি একসাথে আজকে দুইটা রান্না করব। ওখানে ওটা কষাইতে দিয়ে এখানে আসছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিছি। একটু হালকা রসুন দিয়েছি। আমি এখানে গুঁড়া মাছ রান্না করব। দিলাম মরিচের গুঁড়া, দিলাম একটু হলুদের গুঁড়া। ভালো করে মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব, কারণ রাত্রে রান্না করতেছি, আলোটা একটু অন্ধকার। একসাথে আজকে রান্না করে দেখাবো দুই চুলায়। যে গুঁড়া মাছ, এটা নদীর কি তেলাপিয়া না তেলাপাতা নাকি, এটা আজকে আমি কহি দিয়ে রান্না করব। কহি আর আলু একসাথে ভালো করে এটা মিক্স করে নিব, কষায় তারপর দিয়ে দেবো এটা আলুটা। যারা অফিস আদালতে না এসে অল্প সময় রান্না করেন, এভাবে দুই চুলায় দিয়ে দিবেন। একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব, তারপর ঢেকে দিব। এদিকে আমার সেই মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ একটু হলুদ মরিচ আর কিছু না। ওখানে দিয়ে দিলাম লাউটা ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব পানি, কারণ আমার লাউটা একটু ঘরে ছিল এক সপ্তাহ প্রায়, এর লেগে একটু পানি একটু বেশি দিলাম। যে যেরকম লাউ আন্দাজ পানি দিয়ে দিবেন। লাউ দিয়ে ঢেকে দিব। এখানে এদিকে আমার ওটা দিতে দিতে আমার এটা হয়ে গেছে। আসলে টেকনিক থাকলে 2-3 চুলা রান্না করা কোনো ঘটনা না। অনেকে রান্না করতে সারাদিন লেগে যায়। এই যে আমি আধা ঘন্টার মধ্যে লাউ আর এটা রান্না করলাম। মাছটা ভালো করে বিছিয়ে দিব, একদম কম মশলা দিয়ে। এটা আমি জিরা ধনিয়া কিছুই দিই নাই, হয়ে গেছে তরকারি। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। লবণটা চেক করে নিচ্ছি। ধনিয়া পাতাটা ভালো করে মিক্স করে দিবেন। গুঁড়া মাছ অনেকে রান্নার ভয়ে খায় না, খাইতে কিন্তু অনেক স্বাদ। ওদিকে দেখেন আমার লাউ হয়ে গেছে, এটা দিয়ে দিতে ওইটা হয়ে যায়। ওদিকে বাগার জন্য আরেক চুলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙ্গা। ভালো করে ডিমটা ভেজে নিছি। এই যে লাউর মধ্যে দিয়ে দিব। একটু আমার হলুদ বেশি হয়ে গেছে লাউর মধ্যে, কারণ রাত্রে তো পাই নাই, খেয়াল করতে পারি নাই। ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া সামান্য, দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এদিকে আমার এই যে চচ্চড়ি হয়ে গেছে গুঁড়া মাছের, খেতে কিন্তু অনেক টেস্ট। যারা কষ্টের জন্য খান না, এভাবে খেয়ে দেখবেন। লাউ হয়ে গেছে। মাত্র আধা ঘন্টার ভিতরে দুইটা আইটেম রান্না করলাম। দেখেন কেমন হয়েছে। ভালো হলে সাথে থাকবেন, কমেন্ট করে শেয়ার করে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।